ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন থেকে শব্দবন্ধটি নেয়া, একেবারে আক্ষরিক বাংলা অর্থ গলিত সীসা দিয়ে নির্মিত অভেদ্য প্রাচীর। এটি মূলত শক্তি, সংহতি ও দৃঢ়তার প্রতীক। কিন্তু মূল শব্দবন্ধটি কি, তাই তো? বুনিয়ান উন মারসুস। এই শব্দবন্ধের শিরোনামেই এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংস করেছে বলে দাবি জানিয়েছে পাকিস্তান। ভারত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল। পাকিস্তানের দাবি, অপারেশন বুনিয়ান উন মারসুসের অংশ হিসেবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে, দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে, যার মধ্যে একটি F-17 থান্ডার বিমান গুরুতর আঘাত হেনেছে বলে জানা গেছে। S-400 বাস্তবেই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটির দাম প্রায় $150 কোটি, যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি। অবশ্য গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই একের পর এক নানা রকম দাবি করছে পাকিস্তান। প্রথমে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে, পরে অনেকগুলো ধ্বংস করার দাবি করে, যদিও এসব দাবির বিষয়ে ভারত এখন পর্যন্ত কিছু জানায়নি। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ভারতের রাফাল বিমান ভূপাতিত করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিল। পাকিস্তানের আরেকটি দাবি হচ্ছে, দেশটি শুক্রবার রাতে ভারতের 26টি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে। পাকিস্তানের এই দাবিও ভারত প্রত্যাখ্যান করেছে। এই দাবি ছাড়াও ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে পাকিস্তান। তাদের দাবি, সাইবার হামলা করেছে তারা। এমনকি ক্ষমতাসীন বিজেপির ওয়েবসাইটও হ্যাক করার দাবি করে পাকিস্তান, যদিও সেটি খোলাই ছিল। আর ভারতের দিক থেকেও এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো লিখেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে স্থানীয় সময় সকাল 6:45টায় দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন বাসিন্দারা। এর মিনিট 20 পরে আরও 3টি বিস্ফোরণ ঘটে। শহর সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করছে, তাদের পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাহিনীর এক সদস্য বলেছেন যে, ভারত যেসব বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেগুলোকে নিশানা করছে ইসলামাবাদ। একটি ফিল্ড সাপ্লাই ডিপো, ব্যাটারি সাইট, বড় কামানের অবস্থান এবং ব্রিগেড সদর দপ্তরে আঘাত হানার দাবিও করছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় কমান্ড কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডেকেছেন। এই সংস্থাটি পাকিস্তানের পারমাণবিক সম্পদ দেখভালের দায়িত্বে রয়েছে।